পে স্কেলের বিল পাস, আজ চূড়ান্ত প্রজ্ঞাপন জারি ও অবসরপ্রাপ্তদের জন্য নতুন সুখবর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আজ জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ বিল পাস করা হয়েছে। দীর্ঘদিনের আলাপ আলোচনা এবং পর্যালোচনা শেষে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আর্থিক কাঠামোতে এক বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে। বিলটি পাস হওয়ার সাথে সাথে প্রশাসনের বিভিন্ন স্তরে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে এবং এই সিদ্ধান্তটি সরকারি চাকরিতে কর্মরত লক্ষাধিক মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন এই বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের অন্যতম প্রধান দাবি হিসাবে বাসা ভাড়ার হার 70% উন্নীত করা হয়েছে। এতদিন বিদ্যমান স্কেলে বাসা ভাড়ার যে হার ছিল তা বর্তমান জীবনযাত্রার ব্যয়ের তুলনায় অনেকটাই অপ্রতুল ছিল। সরকারের এই বিশেষ সিদ্ধান্তের ফলে চাকরিজীবীরা তাদের আবাসনের খরচ মেটাতে আগের তুলনায় অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, যা তাদের কর্মস্পৃহা বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখবে। অবসরকালীন সুবিধাদির ক্ষেত্রে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। নতুন বিল অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য শতভাগ অবসরকালীন সুবিধা নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমে যারা দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন, তারাও এখন থেকে আরো বেশি আর্থিক নিরাপত্তা ও নিশ্চয়তা পাবেন। সরকারের এই উদ্যোগটি অবসরে যাওয়া ব্যক্তিদের বার্ধক্যকালীন জীবনে আরো দুশ্চিন্তামুক্ত ও মর্যাদাপূর্ণ করে তুলবে। যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তার পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন স্কেলের পাশাপাশি বিভিন্ন ধরনের ভাতা পুনর্নির্ধারণ ও সংযোজন করা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে তাল মিলিয়ে সরকার বিভিন্ন ভাতা এমনভাবে পুনর্বিন্যাস করেছে যাতে কর্মচারীদের ক্রয় ক্ষমতা অটুট থাকে। শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা সহ অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধাগুলোতেও আনা হয়েছে সময়োপযোগী পরিবর্তন। এই নতুন সংযোজনগুলো সরকারি চাকরিজীবীদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে আরো শক্তিশালী ও সুদৃঢ় করবে। আজ বিল পাশের পরপরই অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন চূড়ান্তভাবে প্রকাশ করা হয়েছে। এর ফলে নবম পে স্কেল কার্যকর করার আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া সম্পন্ন হলো। প্রজ্ঞাপনের স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে বর্তমানে মাসের শুরুতেই এই বেতন ও ভাতা সংক্রান্ত সুবিধাগুলো কার্যকর হিসেবে গণ্য হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুততম সময়ের মধ্যে নতুন বেতন স্কেল অনুযায়ী বকেয়া ও বর্তমান বেতন পরিশোধের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পরিশেষে নবম জাতীয় বেতন স্কেল সরকারি প্রশাসনের দক্ষতা ও স্বচ্ছতা বৃদ্ধির ক্ষেত্রে একটি নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। আর্থিক প্রণোদনা বৃদ্ধির পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাজের প্রতি দায়বদ্ধতা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন নীতি নির্ধারণী মহল। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সরকারি চাকরির প্রতি মানুষের আকর্ষণ যেমন বজায় থাকবে, ঠিক তেমনই একটি উন্নত ও মেধাবী প্রশাসন গড়ে তোলায় সরকারি লক্ষ্য আরো বেগবান হবে। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি সরকারি চাকরিজীবী এখন থেকে তার সন্তানের জন্য শিক্ষা ভাতা হিসাবে জনপ্রতি ৩,০০০ টাকা করে পাবেন। পরিবারগুলো সন্তানদের পড়াশোনা খরচ বহন করার ক্ষেত্রে এই আর্থিক সহায়তা একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। তবে এই ভাতার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী একজন সরকারি চাকরিজীবী তার সর্বোচ্চ ২ জন সন্তানের জন্য এই শিক্ষা ভাতা গ্রহণের যোগ্যতা হিসেবে বিবেচিত হবেন। অর্থাৎ সন্তানদের সংখ্যা যাই হোক না কেন, পরিবার প্রতি সর্বোচ্চ ২ জন সন্তানের শিক্ষা ব্যয়ের জন্য সরকার এই মাসিক ভাতা প্রদান করবে। শিক্ষার মান উন্নয়ন এবং ব্যয়ভার লাঘবে সরকারের এই উদ্যোগটিকে অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বর্তমান সময়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে যে পরিমাণ আর্থিক বিনিয়োগের প্রয়োজন রয়েছে তা অনেক সরকারি কর্মচারীর জন্য চ্যালেঞ্জিং ছিল। ৩,০০০ টাকা করে নির্ধারিত এই ভাতা সন্তানদের একাডেমিক উপকরণ ক্রয় ও আনুষঙ্গিক খরচ মেটাতে ও অভিভাবকদের উপর থেকে মানসিক ও আর্থিক চাপ অনেকাংশেই কমিয়ে আনবে। এই ভাতা কার্যকর করার প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ রাখা হয়েছে এবং নতুন প্রকাশিত প্রজ্ঞাপনে এর বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। যোগ্যতা সম্পন্ন সকল কর্মকর্তা কর্মচারী তাদের নিজ নিজ দপ্তরের হিসাব রক্ষণ শাখায় প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ রকক জমা দিয়ে এই সুবিধা গ্রহণ করতে পারবেন। সরকারের এই পদক্ষেপ সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সরকারি চাকরিজীবীদের আরো বেশি উদ্বুদ্ধ করবে এবং সামগ্রিকভাবে দেশের
মানব সম্পদ উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন।